মহাকাশে ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল চীনের সেনঝু ২০ মহাকাশযান। মিশন শেষে নির্ধারিত সময়ের ১ সপ্তাহ পর অবশেষে নিরাপদে ফিরেছেন এর ৩ নভোচারী। ২০৪ দিনের এই অভিযানে তারা তিয়ানজন স্টেশনে কাজ করেছেন। ক্ষতিগ্রস্ত মহাকাশযানটি কক্ষপথেই থাকবে বলে জানিয়েছেন চীনা কর্তৃপক্ষ। মহাকাশে ২০৪ দিনের দীর্ঘ অভিযান শেষে অবশেষে ঘরে ফিরলেন চীনের সেনঝু ২০ মিশনের ৩ নভোচারী। শুক্রবার দুপুরে পৃথিবীতে অবতরণের পরই চিকিৎসক দল নিশ্চিত করেছে তারা শারীরিকভাবে সুস্থ আছেন। আগের পরিকল্পনা অনুযায়ী গত বুধবারই তিয়ানগন মহাকাশ স্টেশন ছাড়ার কথা ছিল তাদের। নতুন ক্রুদের কাছে দায়িত্ব হস্তান্তরও করেছিলেন তারা। কিন্তু সেনঝু ২০ মহাকাশযানের রিটার্ন ক্যাপসুলে সন্দেহজনক ধ্বংসাবশেষের আঘাতে হালকা ফাটল ধরা পড়ে। এরপরই ফিরতি স্থগিত রাখা হয়। নিরাপত্তা ঝুঁকি এড়াতে এমন সিদ্ধান্ত নেয় বেইজিং। জানানো হয় এই নভোচারীদের বাড়ি ফিরতে হবে বিকল্প যান সেনঝু ২১-এ করে, আর সেনঝু ২০ থাকবে কক্ষপথে, চলবে পরীক্ষামূলক কার্যক্রম। অতিরিক্ত ৯ দিন মহাকাশে অবস্থানকালে সেনঝু ২১-এর নতুন সদস্যদের সঙ্গে কাজ করে গেছেন সেনঝু ২০-এর অভিজ্ঞ ৩ নভোচারী। মিশন শেষে ফিরে এসে কমান্ডার চেনদং বলেন, সাম্প্রতিক ঘটনায় প্রমাণ করেছে মানববাহী মহাকাশ অভিযানে জীবন ও নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। তিয়ানগন স্টেশন এখন বিশ্বের ২ কার্যকর মহাকাশ স্টেশনের একটি। ২০২২ সালে নির্মাণ সম্পন্ন হওয়ার পর থেকে প্রতি ৬ মাস পর পর নতুন ক্রু পাঠাচ্ছে চীন। আর আগামী বছরের সেনঝু ২২ মিশনে ১ নভোচারী থাকবেন ১ বছরেরও বেশি সময়। ঈশা জাহান, নাগরিক।